হ্যালো গাইজ, আজকে আমি কিতা রানবো। আমি রান্না করবো আজকে চাউমিন। তো প্রথমেই চাউমিনগুলো ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়ার পর, আরে বাবা তাড়াতাড়ি ভাজা হয়ে যা, এত দেরি করছিস কেন? এই তো মনে হচ্ছে ভাজতে ভাজতেই দিন শেষ হয়ে রাত হয়ে যাবে। আমি কিটা করবো এখন বসে বসে? ঠিক আছে, তোমাদেরকে একটা গল্প শোনাই। একদিন দুই বন্ধু মিলে বেড়াতে গিয়েছিল বনে। তারা দুজন বেড়াতে যাওয়ার পর হঠাৎ তারা দেখলো একটা ভাল্লুক তাদের দুজনের দিকে আসছে। এর মধ্যে ভাজাও প্রায় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে চাউমিনগুলো। যাই হোক, আমার গল্পে ফোকাস করি। দুই বন্ধু জঙ্গলে বেড়াতে গিয়ে ভাল্লুকের কবলে পড়েছে। এক বন্ধু গাছে উঠতে পারতো, সেই বন্ধু তাড়াতাড়ি করে গাছে উঠে গেল। গাছে ওঠার পর সে বসে বসে উপর থেকে দেখলো আরেক বন্ধু সে গাছে উঠতে পারে না। সে করলো কি, নিঃশ্বাস না নিয়ে দম আটকে অনেকক্ষণ ধরে শুয়ে থাকে। তারপর ভাল্লুকটা তার গায়ে গন্ধ শুকে, তার নাকে মুখে ভালো করে গন্ধ শুকে দেখলো না, তার গায়ে কোনো দুর্গন্ধ নেই, সুতরাং সে হয়তো মারাই গেছে। তাই ভাল্লুকটা চলে গেল। তারপরে বন্ধুটা নিচে গাছ থেকে নিচে নেমে আসলো। তো এই থেকে আমরা একটা শিক্ষা পাই যে বন্ধুদের কখনো বিশ্বাস করতে নেই। ওদেরকে যতই বিপদে তুমি ফেলো, যতই তুমি ওদেরকে বিপদে ফেলো, কিন্তু ওরা ঠিক সেই বিপদ থেকে বেঁচে বেরাবেই। তুমি ওকে বিপদে ফেলো না, ও ঠিক বেরাবেই বিপদ থেকে, বেঁচে যাবে এই বিপদ থেকে। যতই বিপদে ফেলো, বন্ধু হয় এরকম হারামি টাইপের, বদমাস। যাই হোক, আমার গল্প শেষ হয়ে গেছে। এরপর এর মধ্যে দুধ চিনি দিয়ে, এই কি, এটা তো সিমই বানিয়ে ফেলেছি। হাই হাই গাইজ।